যাচ্ছি আমরা ফ্লাইটে করে কলকাতা। আমি বিশ্বাস করি না। হ্যাঁ, শাড়ি পরে প্লেনে উঠেছে। গ্রামের গেও ভূত, ছি। শাড়ি পরে, তাও আবার সুতির শাড়ি পরে প্লেনে উঠেছে, ছি ছি ছি। তো এখন যাচ্ছি আমরা ফ্লাইটে করে কলকাতা। পরার ভালো জামা প্যান্ট নেই তো প্লেনে কিসের জন্য উঠেছিস? এটা কি তোর গ্রামের রিক্সা অটো পেয়েছিস নাকি যে যা পারবি সেটা পরে প্লেনে উঠে যাবি? তাও আবার প্লেনে উঠে বেহায়াদের মতন ভিডিও বানাচ্ছে, এয়ার হোস্টেসদের রিয়াকশন নিচ্ছে। নিজে শাড়ি পরেছে না, আরে গিয়েও গ্রামের ভূত একটা। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, কোথায় লেখা আছে প্লেনে সুতির শাড়ি পরে ওঠা যাবে না? এই সুতির শাড়ি পরে প্লেনে উঠেছে বলে অনেকের গাঁড় ফেটে যাচ্ছে ভাই। বলছে গ্রামের গিয়েও ভূত সুতির শাড়ি পরে প্লেনে উঠে ভিডিও বানাচ্ছে। আজকে তাদের বলছি, তো কি তোমাদের মা বোনের মতন পোঁত ফেটা প্যান্ট পরে কি ভিডিও বানাবে নাকি? হ্যাঁ, আর এরকমই কিছু সস্তার ক্রিয়েটাররা আছে যারা ভিউজ পাওয়ার জন্য একে নিয়ে অনেক ধরনের ট্রোল করছে ভাই। তাদের বলছি, তোদের বাড়িতে যে মা বোনেরা আছে তাদের কাছে জিজ্ঞাসা করি, সুতির শাড়ি কিন্তু তারাও পরে। হ্যাঁ, তারা একটু বড় লোকীয়তা দেখানোর জন্য প্লেনে সুতির শাড়ি পরে না, ছেঁড়া প্যান্ট পরে, যেটাতে কোমর দেখা যায় আবার পথ দেখা যায়। সেটাই তাদের ভালো লাগে না, সালা বেহায়ারা। আর গাইস, যারা মনে করো সুতির শাড়ি পরে প্লেনে ওঠা কোনো অন্যায় না, তারা কমেন্টে জানিও দিদির শাড়িটা কেমন লাগছে। सुकून का नाम सुना, समझ रहे हो?